শুভেন্দু অধিকারী আসলে চায় বাংলাকে শুধু না ভারতবর্ষকে হিন্দু মুসলমান খ্রিস্টান এই বেসিসে ভাগ করতে। সেই জন্য সে কোনোদিন এইভাবে সবার নাম নিয়ে প্রতিবাদ করতে রাস্তায় নামতে পারবে না, এই কলজের জোর তার নেই। যে মোদী সরকার তথা শুভেন্দু অধিকারী তথা সুকান্ত মজুমদার দলহস্তি ওরা সবই মিলে চেষ্টা করছে ভারতবর্ষকে একনায়কতন্ত্রে পরিণত করতে, হিন্দু রাজ্যে পরিণত করছে। ও শুধুমাত্র মুসলমান বলে শুভেন্দু অধিকারী ওর কথা বলবে না। গোটা ভারতবর্ষকে বিষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, বিষ। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেন শুধু একমাত্র হিন্দুদের সাপোর্ট করে বলছেন। আমি এখানে হিন্দু, আমি নিজেও হিন্দু, আমি নিজেও বাঙালি, কিন্তু আমি তো সে কথা বলছি না যে আমাদের ভারতবর্ষ থেকে সংখ্যালঘুদের সরিয়ে দেওয়া উচিত। তো এই অন্যায়গুলো আমরা কিন্তু বাঙালিরা মেনে নেব না। কিন্তু শুভেন্দু অধিকারী এটা করতে পারবে না। ওর বুকে এই কলজে নেই যে ও দাঁড়িয়ে বলবে যে বাংলার শ্রমিকদের কেন রাজ্যে রাজ্যে বাঙালি বলে। 11 বছর ধরে শুধু কাগজ ফিল আপ করে গেছেন আর ধর্মের নামে মানুষকে বিভাজন করে গেছেন। ভিন রাজ্যে যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা তিনি যখন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে তিনি কিন্তু কলকাতায় একেবারে র্যালি করছেন, মিছিল করছেন, প্রতিবাদ সভা বসিয়ে দিচ্ছেন। যখন কোনো সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন তখন তিনি একটিও প্রতিবাদ করছেন না, এবং এই নিয়ে কিন্তু একেবারে হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। তারা দাবি তুলছেন কেন বারংবার করে সংখ্যালঘুরা আক্রান্ত হবেন ভিন রাজ্যে। এই নিয়ে তারা ঠিক কি বললেন সরাসরি শোনাবো আপনাদের। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নবার দেখতে পাচ্ছি আরএসএস বাহিনী এবং বিজেপি শাসিত যে সমস্ত দেশগুলোতে রয়েছে বারংবার করে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, মারধর করা হচ্ছে। 25শে ডিসেম্বর বড়দিনে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, কিভাবে দেখছেন বিষয়টাকে? আমার নিজের যা দেখা তাতে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশে খুব বেশি করে এটা হয়েছে। মধ্যপ্রদেশে এরকম ঘটনাও ঘটছে যে বাচ্চারা সেখানে স্কুলে, গির্জায়, বিভিন্ন জায়গায় ক্রিসমাস ক্যারেল গাইছে। সেখানে বিশ্ব হিন্দু পরিষদ এবং ছোট ছোট হিন্দুত্ববাদী আউটফিট তারা ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে ভাঙচুর করছে। এটা এর থেকে খারাপ ঘটনা স্বাধীন ভারতের ইতিহাসে কোনোদিন হয়নি। খ্রিস্টান সম্প্রদায় আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংখ্যালঘু সম্প্রদায়। আমাদের বুঝতে হবে যে তাদের একটা আন্তর্জাতিক পরিচিতিও আছে। আজকে যদি আমার মাটিতে খ্রিস্টানদের উপর আঘাত হয় তাহলে একটা যে দেশগুলি খ্রিস্টান বিভিন্ন মানুষজন, বিভিন্ন খ্রিস্টান বর্গের মানুষজন যে দেশে থাকেন সেখানে তো প্রচুর হিন্দু মানুষজন থাকেন। এই রিয়াকশনটা কিন্তু ওখানে হবে। এটা হয়েছে, এটা অস্ট্রেলিয়াতে হয়েছে, কানাডায় হয়েছে, যেখানে হিন্দু ভারতীয়দের খ্রিস্টান মৌলবাদীরা ধরে মেরেছে। আপনি এটাকে থামাতে পারবেন না। আপনি যদি আপনার মাটিতে করেন তাহলে অন্য কোথাও আপনার ধর্মের মানুষ মার খাবে। কাজেই আমরা যেহেতু একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে থাকি, এখানে সকলের অধিকার আছে গণতান্ত্রিকভাবে নিজের ধর্মাচরণ করার। কাজে এই অধিকার আমরা কেউ খণ্ডন করতে পারি না। আর আমার নিজের মনে হয় যে এবারে যে ভাঙচুরগুলো হচ্ছে এগুলো দেখুন, মানুষজন ভালোবেসে একটা পুজোয় যায়, মানুষজন ভালোবেসে ক্রিসমাসে যায়, মানুষজন এটা দেখে যায় না আমি হিন্দু না আমি মুসলমান আমি খ্রিস্টান, এটা ভেবে কোনো উৎসবে কেউ যোগ দেয় না। আমরা কেউ ঈদের খাবার খেতে যাই না এই জন্য যে আমরা সবাই মুসলমান, আমরা সবাই ক্রিসমাস করতে যাই না এই জন্য যে আমরা সবাই খ্রিস্টান। বা মুসলমান বা খ্রিস্টান মানুষেরা যখন দুর্গা পুজোয় হোক, নবরাত্রিতে হোক, কালী পুজোয় হোক, যখন এই উৎসবগুলোতে আসেন তখন তারা এটা ভেবে আসেন না যে এটা তার ধর্ম কিনা। কিন্তু আজকে এই যে একটা ফাউন্ডেশনাল একটা ভিত্তিগত সত্য ছিল আমাদের দেশের, সেইটাকে নষ্ট করা হচ্ছে। এরা কেউ চাইছে না আসলে হিন্দু মুসলমান খ্রিস্টান এই 3 বর্গের মানুষের মধ্যে আসলে মেলামেশা থাকুক। এই মেলামেশা থাকলে কিন্তু তাহলে আর এই লড়াইটা বাঁধানো যাবে না। এবং আপনি এইটা কখনোই এটা আমাদের বলা উচিত না যে শুধুমাত্র খ্রিস্টান মানুষজনদের উপর হচ্ছে। খ্রিস্টান মানুষজনদের উপর শুধুমাত্র হচ্ছে না, আমরা দেখছি ওড়িশাতে একটা হকার, সে হয়তো সারা জীবনের সঞ্চয় নিয়ে হকাররা হকারি করেন, তাদের প্রচুর পুঁজি নেই, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি সান্তাক্লজ টুপি বিক্রি করছে, হয়তো ক্রিসমাসে যে জিনিসগুলো লাগে পাইন গাছ প্লাস্টিকের সেগুলো বিক্রি করছে। একটা বিশ্ব হিন্দু পরিষদের লোক সে গাড়ি থেকে নেমে বলছে যে এগুলো বেচা যাবে না, এটা হিন্দু রাষ্ট্র, এখানে ক্রিসমাস পালন করা যাবে না। এই অধিকার তাকে কে দিয়েছে? আমরা বাংলায় এই ধরনের সংস্কৃতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। এবং ন্যাশনাল হকার ফেডারেশন যেহেতু সারা ভারতে হকারদের নিয়ে আন্দোলন করে,
হকারদের পাশে থাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের হকারদের উপরই সবচেয়ে বেশি এই আঘাতটা আসছে। এই বিষয়ে একটা প্রশ্ন করব, বিজেপির শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা, আমরা সবসময় দেখতে পাই কোনো হিন্দু আক্রান্ত হলে ভিন রাজ্যে বা ভিন দেশে তখন একেবারে কলকাতা শহরের রাজপথে প্রতিবাদ মিছিলে নেমে পড়েন। যখন সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন তখন তিনি কেন থাকছেন না? হ্যাঁ, তিনি থাকবেন না, কারণ তার রাজনীতির অংশ এটা নয়। তিনি যদি, আমরা তো এখানে খ্রিস্টানদের পক্ষে কথা বলছি, আমরা এখানে সারা ভারতে মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলছি। আমাদের রাজ্যে খুব বড় করে যেভাবে এই বাংলাদেশি বলে বাঙালি পরিযায়ী শ্রমিকদের তাড়ানো হচ্ছে তার বিরুদ্ধে কথা বলছি। কিন্তু একই সঙ্গে আমরা বাংলাদেশে দীপু দাসের হত্যারও প্রতিবাদ করছি। আমরা তো সিলেক্টিভ প্রতিবাদ করছি না, এখানে তো সমস্ত সংখ্যালঘুর পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ হচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী এটা করতে পারবে না, ওর বুকে এই কলজে নেই যে ও দাঁড়িয়ে বলবে যে বাংলার শ্রমিকদের কেন রাজ্যে রাজ্যে বাঙালি বলে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলা হবে বলে আজকে সোনালী খাতুন একজন প্রেগনেন্ট মহিলা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে, পুশব্যাক করা হয়েছে। তার স্বাস্থ্যের কথা ভাবা হয়নি, তার মানবাধিকারের কথা ভাবা হয়নি, তাকে ন্যূনতম মানুষ হিসেবে ট্রিট করা হয়নি। আপনি আমির শেখের সঙ্গে গিয়ে কথা বলবেন, আমির শেখ ছেলেটার এখনো অবধি অ্যাংজাইটি আছে, তার চোখ গোল গোল করে ঘোরে, কারণ সে এখনো বিশ্বাস করতে পারে না যে তাকে বিএসএফ ধরে ওপারে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওই ছেলেটা তো ভারতবর্ষের নাগরিক, ওর পাশে দাঁড়িয়ে ও শুধুমাত্র মুসলমান বলে শুভেন্দু অধিকারী ওর কথা বলবে না। কিন্তু আমাদের সকলের কথা বলতে হবে। দীপু দাসের কথাও যেমন আমরা বলবো, দীপু দাস কি শুধুমাত্র হিন্দু বলে মার খেয়েছেন? ব্যাপারটা হয়তো ততটা ওরকমও নয়। তিনি গার্মেন্টস শ্রমিক ছিলেন, তার সঙ্গে তার এই হিন্দু আইডেন্টিটিটাকে জড়িয়ে তিনি যেহেতু শ্রমিকদের কথা তার মালিক পক্ষের কাছে তুলতেন, সেই জন্য তার গার্মেন্টস শ্রমিক পরিচয়ের পাশে একটা হিন্দু লাগিয়ে ওখানকার ইসলামী মৌলবাদীরা তাকে জ্বালিয়ে দিয়েছে। খুব খারাপ ঘটনা, কিন্তু আমাদেরকে এগুলো বুঝতে হবে। আমরা সমস্ত কিছুর বিরুদ্ধে রাস্তায় থাকবো। ন্যাশনাল হকার ফেডারেশন কোনোদিন কোনো রকম বায়াস পজিশন নিয়ে রাস্তায় নামেনি, কিন্তু শুভেন্দু অধিকারী আসলে চায় বাংলাকে শুধু না ভারতবর্ষকে হিন্দু মুসলমান খ্রিস্টান এই বেসিসে ভাগ করতে। সেই জন্য সে কোনোদিন এইভাবে সবার নাম নিয়ে প্রতিবাদ করতে রাস্তায় নামতে পারবে না, এই কলজের জোর তার নেই। আমার বক্তব্য হচ্ছে কি, শুভেন্দু অধিকারী এখানে যা করে বেড়াচ্ছে, যা বলছে, হ্যাঁ সেই বলাগুলোকে আদৌ ঠিক? সে তাদেরটা কেন বিচার করছে না, শুধু এক পক্ষ হিসেবে আমাদের সরকারের ব্যাপারটা বিচার করছে? আমাদের সরকার ভালো মন্দ যা আছে সেটা আমাদের আছে, হ্যাঁ তার তো কিছু মাথায় যায়নি, কিন্তু তার সরকার কি করছে সেটা সম্বন্ধে সে বলছে না। সে একটা বদলু পার্টি, সে এইখানে এরকম অত্যাচার করছে। এই যে উড়িষ্যাতে অত্যাচার করছে, আমরা যদি বাঙালিরা এসে উড়িষ্যার লোকেদের ওপরে আমরা কি করতে যাই? প্রত্যেকের রাজ্যে যায় করে খেতে, তারা যে করে খাচ্ছে, প্রত্যেকের রাজ্যে গিয়ে করে খাচ্ছে। হ্যাঁ, সেখানে আমরা যদি রেস্ট্রিকশন করে দিই তোমরাই কেন আসবে না, আগে তো ওরাই আমাদের দেশে এসে কাজ করছিল। এবং বিজেপি সরকার এটাই বলছে যে পশ্চিমবঙ্গে কাজ দিতে পারছে না বলে উড়িষ্যায় যাচ্ছে। কিন্তু তাহলে উড়িষ্যার শ্রমিকরা কেন কলকাতায় আসছে? তারা পশ্চিমবঙ্গে কেন আসছে কাজ করতে? তাদের ওখানের কি সরকার কাজ দিতে পারছে না? কই বিজু পট্টনায়ক থাকতে তো এরকম হয়নি, কিন্তু যেই বিজেপির মাঝি সরকার এসছে, আসার পর থেকে এই ঘটনাটা আমার ধারণায় সেটা শুরু হয়েছে বেশিরভাবে। এটুকুই আমার বলবার, যে যাতে কেউ অত্যাচারিত না হয়, প্রত্যেক রাজ্যে যেন প্রত্যেকে গিয়ে শুভেন্দু অধিকারী বলছে হিন্দু রাষ্ট্র গঠন করা। হ্যাঁ, হিন্দু রাষ্ট্র গঠন করা হবে। হিন্দু রাষ্ট্র কি করে গঠন করবে যেখানে সব রাষ্ট্রের লোক যেখানে থাকে? ইভেন বাইরের লোকেরাও তো আউট অফ ইন্ডিয়া লোকে তো এখানে এসে কাজ করছে। তাহলে এটা হিন্দু রাষ্ট্র কি করা হবে? তাহলে আমাদের এখানে যে সেকুলার যে একটা ইনস্টিটিউশন, আমরা যেখানে সেকুলার কান্ট্রি বলে আমাদের পরিচিতি, সেটা কোথায় যাবে তাহলে যদি হিন্দু রাজ্য হয়? আর আমাদের কনস্টিটিউশনটাকে কেন মানছে না, কেন মান্যতা দিচ্ছে না, কেন তারা সেটাকে নিজেদের মতো করে তৈরি করছে? তারা সরকার থেকে আরম্ভ করে বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা কুক্ষিগত করেছে। তাহলে কি এটা একনায়কতন্ত্র নয়? আমার তো সাধারণ মানুষ হিসাবে আমার মনে হয় যে মোদী সরকার তথা শুভেন্দু অধিকারী তথা সুকান্ত মজুমদার দলহস্তি, ওরা সবই মিলে চেষ্টা করছে ভারতবর্ষকে একনায়কতন্ত্রে পরিণত করতে, হিন্দু রাজ্যে পরিণত করছে, যেটা আমাদের সবচেয়ে বেশি আপত্তির। বারংবার করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যখন হিন্দুরা কেউ আক্রান্ত হচ্ছেন তিনি মিছিল করছেন, র্যালি বার করছেন আমাদের কলকাতায়, অথচ সংখ্যালঘুরা যখন আক্রান্ত হচ্ছেন তখন তিনি একেবারে চুপ। এই সংখ্যালঘুদের প্রতি এত বঞ্চনা কেন? দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে না, উনি চাইছেন যেভাবে কোনো বিজেপি সরকারটা এখানে পশ্চিমবঙ্গে চলে আসবে, আর কোনো ব্যাপার নেই, শুধু একটা পলিটিক্স রাজনীতিক চলছে, আর কোনো ব্যাপার নেই।
কি বলতে চান শুভেন্দু অধিকারীর এই ধরনের মন মানসিকতা? ও কি বলবো আর, উনি তো একটা বড় নেতা। উনি তো যখন দিদির সঙ্গে ছিলেন তখন দিদির ভাষা বলতেন, এখন মোদির সঙ্গে হচ্ছে মোদির ভাষা বলছে। এদের কোনো জাত নেই, পাত নেই, কিছু নেই এদের সঙ্গে। মাথায় একটা রাজনীতিক, ও একটা বড় লিডার কোনোদিন হতে পারবে না। একটা রাজনীতিক নেতা আছে, ও শুধু জ্ঞান দিবে, পলিটিক্স করবে, পলিটিক্স ছাড়া আর কিছু জানে না। তাহলে কি আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিটা এখন বর্তমানে সাম্প্রদায়িকতার রাজনীতিতে পরিণত হয়? সাম্প্রদায়িক রাজনীতি তো এখানে এখন হচ্ছে, আগে তো এখানে সাম্প্রদায়িক রাজনীতি হতো না। যত সম্প্রদায় দেখতে পাচ্ছেন, জবের থেকে বিজেপি এখানে চেষ্টা করে যাচ্ছে কি এখানে বিজেপিকে ঢোকাবো, তখন থেকে সাম্প্রদায়িক রাজনীতি আরম্ভ হয়েছে। আপনি কি এর আগে কোনোদিন শুনেছিলেন এখানে কি পশ্চিমবঙ্গতে মমতা ব্যানার্জি কোনো হিন্দুকে এখান থেকে মেরে তাড়াচ্ছে? এইখানে কোনোদিন এরকম কোনো রাজনীতি হয়নি। এখানে কংগ্রেসের আমল ছিল, কংগ্রেসের সময় হয়নি, তৃণমূলের সময় হয়নি, সিপিএমের সময় হয়নি। এখন যত সাম্প্রদায়িক দঙ্গা, ভড়কাও ভাষণ, মারপিট, মুসলিমের সঙ্গে হিংসা, খ্রিস্টানের সঙ্গে হিংসা, এইসব সব এখন আমরা দেখতে পাচ্ছি। সংখ্যালঘুদের ওপর আক্রমণ ভিন রাজ্য থেকে শুরু করে আমাদের দেশে বেড়েই যাচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মতো নেতারা কি করছেন, যখন হিন্দুরা কেউ আক্রান্ত হচ্ছেন তিনি র্যালি করছেন, প্রতিবাদ করছেন এবং রাজপথে একেবারে লোকারণ্য করে দিচ্ছেন, কিন্তু সংখ্যালঘুদের সময় তিনি চুপ কেন? প্রথম কথা হচ্ছে যে এরা শুধু সংখ্যালঘুদের খুন করছে শুধু বলবো না, এরা হিন্দুদেরও ক্ষতি করছে। আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে অস্ট্রেলিয়াতে এবং কানাডাতে 25 ডিসেম্বর বিভিন্ন চার্চে হামলার পরে সেখানে হিন্দুদেরকে সেখানে আরএসএসের মতন যারা খ্রিস্টান সংগঠন আছে তারা খুন করেছে। এবং তারা কি বলছে? তারা বলছে যে 25 ডিসেম্বর যেহেতু ভারতবর্ষে খ্রিস্টানদের উপর আক্রমণ হয়েছে তাই আমরা এটা পাল্টা হিসাবে করছি। তাহলে আমরা বলবো যে আরএসএস এবং বিজেপি আজকে ধরুন এখানে মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমানদেরকে খুন করছে। আজকে যদি ভারতবর্ষে যত মুসলিম কান্ট্রি আছে তারা যদি বলা শুরু করে যে ভারতবর্ষের যে সমস্ত হিন্দু মানুষজন মুসলিম কান্ট্রিগুলিতে কাজ করে, তাহলে আমরা এই মুসলিমদের খুনের বদলা হিসাবে আমরা তাদেরকে খুন করব, তাহলে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়াবে? আমরা সেই জায়গাটাকে আটকানোর চেষ্টা করছি। আমরা মোদী সরকার, মোদী, অমিত শাহ সবাইকে বলছি যে আপনারা যে রাজনীতি করছেন, যে কথা বলছেন, আপনারা হিন্দু ধর্মের ক্ষতি করছেন। শুভেন্দু অধিকারী বারংবার করে আমরা দেখতে পাই হিন্দু কেউ আক্রান্ত হলে তিনি কলকাতায় প্রতিবাদ মিছিল করে, যখন সংখ্যালঘুরা আক্রান্ত হন, মার খান, তখন তিনি কোনো প্রতিবাদ করেন না। তিনি তাহলে কি একেবারে হিন্দুত্ববাদীদের সাহায্য করছেন? দেখুন, এটা একটা ভেতরে একটা আন্ডারগ্রাউন্ড চলছে যে হিন্দু রাষ্ট্র বানানোর, এটা পরিষ্কার, যেটা বলতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু আমাদের 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 যে ভারতবর্ষ, আমাদের যে ভারতবর্ষের আলাদা কালচার, আলাদা আলাদা রাজ্য। আপনি বলুন তো, মধ্যপ্রদেশের খাওয়া আলাদা, পশ্চিমবঙ্গের খাওয়া আলাদা, মহারাষ্ট্রের খাওয়া আলাদা। তো আমাদের ড্রেস, কাপড়, জামা, ওয়েদার সব কিছু আবার আলাদা, অথচ আমরা একটা ভারতবর্ষে পতাকার নিচে আমরা সকলে ভারতবাসী। কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেন শুধু একমাত্র হিন্দুদের সাপোর্ট করে বলছেন। আমি এখানে হিন্দু, আমি নিজেও হিন্দু, আমি নিজেও বাঙালি, কিন্তু আমি তো সে কথা বলছি না যে আমাদের ভারতবর্ষ থেকে সংখ্যালঘুদের সরিয়ে দেওয়া উচিত। তো এই অন্যায়গুলো আমরা কিন্তু বাঙালিরা মেনে নেব না। আমরা বাঙালিরা আজকে থেকে নয়, পার্ক স্ট্রিট সাজানো হয় খ্রিস্টানদের প্রোগ্রামে অনেক বছর ধরে, মানে ইংরেজদের সময় থেকে। আজকে আমাদের দুর্গাপুজোও কিন্তু তারাও সেলিব্রেট করেছে। অনেক এখানে মন্দির আছে যেখানে আপনাদের বুঝতে হবে, ঠনঠনি কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি, যেখানে ইংরেজরাও তৈরি করেছে। আমি সেখানেও বলছি না যে ইংরেজদের পক্ষে, কিন্তু আজকে এই ডিবেট আসছে কেন? আমরা সকলেই ভারতবাসী, এই ডিবেট আসা উচিত যে আমাদের ভারতীয়র কাজ কি। আমাদের পার্টি পলিটিক্সে এটা দেখা উচিত যে ভারতবর্ষে কত লোকের চাকরি হলো, কত লোকের চাকরি হলো না, কোন রাজ্যে না খেয়ে মরছে, কোন রাজ্যে কাপড় পাচ্ছে না, কারা ঘর পাচ্ছে না, ঠান্ডায় কোটি কোটি মানুষ যারা এই ঠান্ডাতে ঘর নেই, মাথার ওপর ছাদ নেই, যে শ্রমিক আমাদের যারা কাজ করেন বাইরে, তাদের ডেভেলপমেন্টের জন্য কি করেছেন? শুধু সরকারে 11 বছর ধরে শুধু কাগজ ফিল আপ করে গেছেন আর ধর্মের নামে মানুষকে বিভাজন করে গেছেন। এটাই হচ্ছে তাদের সরকার, আলাদা করার সরকার, মানুষকেই আলাদা করা, মানে ঘরের ভেতর থেকে এটা স্টার্ট করা হচ্ছে ধর্মের নামে। আজকে আমার বাচ্চা পাশে
যে বসে সেখানেও একটা খ্রিস্টান বাচ্চা বসে, একটা মুসলিম বাচ্চা বসে, কিন্তু তাদের মধ্যে যে বিভাজন শুরু করে দেওয়া হচ্ছে গোড়া থেকে, সেইটাই রাজনীতি। আমাদের বুঝতে হবে যে আমাদের আলাদা করা নয়, আমাদের সকলে এক ছিলাম, এক আছি, বাংলাও এক আছে। বারংবার করে আমরা একটা বিষয় দেখতে পাই দাদা, সংখ্যালঘুরা বারংবার করে আক্রান্ত হচ্ছে এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন হিন্দুরা আক্রান্ত হয় তিনি একেবারে মিছিল করে ফেলেন, প্রতিবাদ করেন, কলকাতায় র্যালি করেন। অথচ যখন সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, সংখ্যালঘুরা মার খাচ্ছেন, তার কোনো প্রতিবাদ নেই, চুপ তিনি। না না, কে প্রতিবাদ করবে? আমরা প্রতিবাদ করছি। যে সমস্ত সংগঠন পশ্চিমবাংলায় মনে করেন যে বিজেপি এটা প্ল্যান করে করছেন সংখ্যালঘুদের উপর আক্রমণ, এই আক্রমণ করার পেছনে তার যে রাজনৈতিক উদ্দেশ্য, ফলে বিজেপি তো প্রতিবাদ করবে না। প্রতিবাদ আমরা গণ আন্দোলনের মানুষেরা, এবং আমি খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এর প্রতিবাদ করছেন। আজকে গোটা ভারতবর্ষকে বিষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, বিষ, এবং হিন্দু রাষ্ট্র তৈরি করার যে প্ল্যান মাথার মধ্যে আছে তারই অংশ হিসাবে এই আক্রমণগুলো শানাচ্ছেন তারা, এবং একটা ভীত সন্তুষ্টের জায়গায় ভারতবর্ষকে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ফ্যাসিস্ট হিটলার এই কায়দাই সে চেষ্টা করেছে এবং করেছেন, খেপিয়েছেন মানুষকে, প্রথমে ইহুদি, তারপর অন্য অন্য সম্প্রদায়ের উপরে। ফলে সেই কাজটাই বিজেপি আরএসএস করছেন।